يوم يبعثهم الله جميعا فيحلفونه كما يحلفون له كما يحلفون لكم ويحسبون أنهم على شيء ألا إنهم هم الكاذبون ألا إنهم هم الكاذبون صدق الله العظيم সূরা মুজাদালা আয়াত 18। যেদিন আল্লাহ পুনরুত্থিত করিবেন উহাদের সকলকে, তখন উহারা আল্লাহর নিকট সেইরূপ শপথ করিবে যেইরূপ শপথ তোমাদের নিকট করে, এবং উহারা মনে করে যে ইহাতে উহারা ভালো কিছুর উপর রহিয়াছে। সাবধান, উহারাই তো প্রকৃত মিথ্যাবাদী। সূরাতুল মুজাদালার 18 নং আয়াতের মধ্যে বলেন, ইয়াউমা ইয়াবআসুহুমুল্লাহু জামিআন ফায়াহলিফুনা লাহু কামা ইয়াহলিফুনা লাকুম ওয়া ইয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন। স্মরণ করুন সে দিনের কথা যেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর বাবা আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানব দানব এসেছে সবাইকে কিয়ামতের মাঠে যেদিন জমায়েত করবেন, সেদিন যারা বদকার আছে, বদামলি আছে, তারা আল্লাহর কাছে বিভিন্নভাবে তারা কসম করবে। ওয়াহলিফুনা লাহু কামা ইয়াহলিফুনা লাকুম। আল্লাহর কাছে তারা কসম করবে, আল্লাহ আমরা মুমিন ছিলাম, মুসলমান ছিলাম, আমরা নেককার ছিলাম। যেমনভাবে দুনিয়াতে পরস্পরে কসম করে তাদের একে অপরের অপরাধগুলো থেকে তারা মুক্তি পেয়ে গেছে। বন্ধুদের সাথে কসম করে বলে আল্লাহর কসম, এই কসম, সেই কসম বলে বলে তারা মুক্তি পেয়ে গেছে। তারা ও ধারণা করবে কিয়ামতের দিন আল্লাহর কাছে তারা এ ধরনের কসম করে শপথ করে আল্লাহর কাছে তারা মুক্তি পেয়ে যাবে। ওয়াহসাবুনা আন্নাহুম আলা শাই, তারা ধারণা করবে তারা মুক্তি পেয়ে গেছে, বরংস তারা কোনো মুক্তি পাবে না। তারা এই কসম করবে যে এ মর্মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে কারীম সূরাতুল আনআমের 23 নং আয়াতের মধ্যে বলেন, সুম্মা লাম তাকুম ফিতনাতুহুম ইল্লা আন ক্বালু আল্লাহি রাব্বিনা মা কুন্না মুশরিকিন। তারা বলবে আল্লাহ আমরা শিরিক করি নাই, আল্লাহি রাব্বিনা আমরা শিরিক করি নাই, দুনিয়াতে মুশরিক ছিলাম না, আমরা দুনিয়াতে গুনাহগার ছিলাম না, এ বলে তারা শিরিক, এ বলে আল্লাহর কাছে তারা অস্বীকার করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন বদকারের বিরুদ্ধে, মুশরিকের বিরুদ্ধে 4 শ্রেণীর সাক্ষী প্রতিষ্ঠা করবেন। এক শ্রেণীর প্রথম শ্রেণীর সাক্ষী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনকে সাক্ষী বানিয়ে দিবেন। জমিন কথা বলবে, বসে, দাঁড়িয়ে, শুয়ে, হেঁটে, দৌড়ে, যেখানে দাঁড়িয়ে আমরা গুনাহ করেছি এই জায়গাটা কথা বলবে। জমিন আমাদের বিরুদ্ধে কথা বলবে। জমিনকে আল্লাহ তাআলা বাকশক্তি দান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বডিতে যত অঙ্গ প্রত্যঙ্গ আছে এগুলো সাক্ষী দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ মর্মে সূরা ইয়াসিনের 65 নং আয়াতের মধ্যে বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আজ আমি তোমাদের বাকশক্তিতে মোহর মেরে দিব। আলা আফওয়াহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, কথা বলবে, তোমাদের হাতগুলো কথা বলবে। হাতের প্রতিটা আঙ্গুলের মধ্যে আল্লাহ তাআলা বাকশক্তি দান করবেন, জিহ্বা দান করবেন। হাতের তালির মধ্যে, হাতের পিঠের মধ্যে আল্লাহ তাআলা বাকশক্তি দান করবেন। এই হাতটা কথা বলবে, হাত দিয়ে কি পাপ করেছি, হাত দিয়ে কি গুনার বস্তু ধরেছি, এবং পাগুলো সাক্ষী দিবে, পায়ে হেঁটে পাপ কাজ করার জন্য কোথায় গিয়েছি, কিভাবে হেঁটেছি, কাউকে লাথি দিয়েছি,
পা দিয়ে যত অন্যায় করেছি পাগুলো সাক্ষী দিবে। ওয়াউমা ইউহশারু আদাউল্লাহি ইলান নারি ফাহুম ইউজাউন হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। এমনই কি তাদের চামড়াগুলো সাক্ষী দিবে। চামড়াগুলোকে গুনাহগার ডেকে ডেকে বলবে ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, ওহে চামড়া তুমিও শেষ পর্যন্ত আমার বিরুদ্ধে চলে গেলে। চামড়া প্রতিটা পশমের গোড়ায় গোড়ায় আল্লাহ তাআলা জিহ্বা দান করবে, আল্লাহ তাআলা বাকশক্তি দান করবে। চামড়াগুলো কথা বলবে। সেদিন আর যতই শপথ করি না কেন, শপথ করে মিথ্যা শপথ করে বাঁচার আর কোনো উপায় থাকবে না। কুরআনে কারীম সূরাতুল জাসিয়ার 53 নং আয়াতের মধ্যে বলেন আওয়ালাম ইয়াকফি বিরব্বিকা আন্নাহু আলা কুল্লি শাইইন শাহিদ, আপনার প্রভু কি যথেষ্ট নয় যে তিনি সর্বশ্রেষ্ঠ সাক্ষী হিসাবে? অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সর্বশ্রেষ্ঠ সাক্ষী। এখানে একটি প্রশ্ন আসে, আল্লাহ তাআলা নিজেই তো এত বড় সাক্ষী হয়ে যাবেন, আল্লাহ তো সব কিছুই জানেন, এর আগে আল্লাহ ভূমিকে সাক্ষী বানাবে, এরপর অঙ্গ প্রত্যঙ্গকে আল্লাহ তাআলা সাক্ষী বানাবে, এগুলোকে আল্লাহ তাআলা ফেরেশতাদের দুই কাজে যে ফেরেশতা আছে তাদেরকে সাক্ষী বানাবে, পাপী কি পাপ করেছে, অপরাধী কি অপরাধ করেছে, এগুলোকে তারা আল্লাহ কিয়ামতের দিন তাদেরকে মাধ্যমে কিভাবে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন কেন তাদেরকে আল্লাহর আগে সাক্ষী হিসাবে প্রতিষ্ঠা করেছেন। কারণ আল্লাহ যদি নিজেই তাদেরকে বলে তুমি পাপ করেছো, তুমি গুনাহ করেছো, বান্দা হয়তো ধারণা করতে পারে নাউজুবিল্লাহ আল্লাহ তার সাথে শত্রুতা করেছে, তো বান্দা হয়তো আল্লাহর সাথে বেইনসাফির ধারণা করতে পারে। এই জন্য বান্দা পৃথিবীর বুকে চলাকালে যে মাটি পেরে চলছে, যে মাটি পায়ের নিচে ছিল, তার কাছে ছিল, তার কাছের জিনিস মাটি তার বিরুদ্ধে সাক্ষী দিবে। এমনকি তার প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ তার সাথে দিবানিশি সদা সর্বদা 24টা ঘন্টা অঙ্গ প্রত্যঙ্গ ছিল, এগুলোও তার বিরুদ্ধে সাক্ষী দিবে। অঙ্গ প্রত্যঙ্গ তো দূরের কথা, এমনই কি যে তার বডিতে যে চামড়াগুলো লেগেছিল এগুলো তার কাছের বস্তুগুলোর মাধ্যমে তার বিরুদ্ধে সাক্ষী হিসাবে সেদিন দাঁড়িয়ে যাবে। সর্বশেষ আল্লাহ তাআলা সাক্ষী হিসাবে দাঁড়াবে। তো কাজেই কাফেররা, মুশরিকরা, গুনাহগার, অপরাধী আল্লাহর কাছে যতই কথা বলুক, যতই তারা শপথ করুক, কসম করুক, এই শপথ কাজে আসবে না। তাদেরকে মিথ্যুক সাব্যস্ত করা হবে। মিথ্যুক সাব্যস্ত করে তাদের বিরুদ্ধে সেদিন কিয়ামতের মাঠে গ্রেফতারি পরোয়ানা জারি হয়ে যাবে। এই সম্পর্কে সূরা হাক্কার মধ্যে আল্লাহ বিস্তারিত বলেছেন। বলতে বলতে বদকারের আমল কি হবে, নেককারের আমল কি হবে, বলতে বলতে বলেন খুদুহু ফাগুল্লু থুম্মাল জাহিমা সল্লু, তোমরা তো তাদেরকে গ্রেফতার করো, তাদেরকে নিঃশেষ করে ফেলো, তাদেরকে জাহান্নামের অতল গহ্বরে নিক্ষেপ করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সমস্ত পাপ পঙ্কিলতা থেকে বেছে দুনিয়া এবং আখিরাতে সফলতা অর্জন করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।